কতগুলো প্রিপোজিশনাল ফ্রেজ তোমাদের বলবো, এগুলো একটু দেখো, বুঝে নেওয়ার চেষ্টা করো। প্রথমে শুরু করছি ইন রিগার্ড টু দিয়ে। ইন রিগার্ড টু, ইন রিগার্ড টু কথার অর্থ হচ্ছে কোনো কিছু বিষয়ে, কোনো কিছু সম্পর্কে, এরকম বোঝাতে আমরা ইন রিগার্ড টু বলি। যেমন ধরো যদি বলি তার অন্তর্হিত হওয়ার ব্যাপারে, কেন হওয়ার ব্যাপারে বলতে হওয়ার সম্পর্কে, তার কারণ এরকম আছে, তার অন্তর্হিত হওয়ার ব্যাপারে কিছুই জানা যায়নি, কিছুই জানা যায়নি, জানা যায়নি। এখানে আমরা এই সম্পর্কে বলতে ইন রিগার্ড টু হিজ ডিসঅ্যাপিয়ারেন্স বলবো। অন্তর্হিত হওয়ার ব্যাপারে, অন্তর্হিত মানে ডিসঅ্যাপিয়ারেন্স। আচ্ছা, তাহলে জানা যায়নি, কিছুই জানা যায়নি, সাবজেক্ট হচ্ছে কিছুই, নাথিং, নাথিং, নাথিং জানা যায়নি, কুড বি নোন, কুড বি নোন। ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড, হ্যাঁ, জানা যায়নি। এখানে কুডের পরে বি ভার্ব আছে বলে তোমার নো ভার্বের থার্ড ফর্ম আছে, কুড বি নোন। এখানে দেখো আমরা অ্যাবাউটও বলতে পারি, এই জায়গায় আমরা বলতে পারি অ্যাবাউট, কিন্তু অ্যাবাউট মানে সম্পর্কে। অ্যাবাউটের বদলে আমরা এই প্রিপোজিশনাল ফ্রেজটা ব্যবহার করব। ইন রিগার্ড টু, ইন রিগার্ড টু তার অন্তর্হিত হওয়ার ব্যাপারে, অন্তর্হিত হওয়ার, ডিসঅ্যাপিয়ার মানে অন্তর্হিত হওয়া, আর অন্তর্ধান সেটা হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স। ইন রিগার্ড টু হিজ ডিসঅ্যাপিয়ারেন্স, APPEARANC। তাহলে নাথিং কুড বি নোন ইন রিগার্ড টু হিজ ডিসঅ্যাপিয়ারেন্স। এইভাবে আমরা ইন রিগার্ড টু ব্যবহার করতে পারি। আরেকটা ধরো, যদি বলা হয়, আমরা অনেকেই জানি না মৃত্যুর পর আত্মার কী হয়, আত্মা আছে কি নেই এটা আমরা জানি না। তাহলে যদি বলি যে মৃত্যুর পর আত্মার অস্তিত্ব সম্পর্কে কিছুই সঠিকভাবে বলা যায় না। কেউ বলে আত্মা আছে, কেউ বলে আত্মা নেই, কোনটা ঠিক সঠিকভাবে কিছুই জানা যায় না। তাহলে আমরা যদি বলি মৃত্যুর পর আত্মার অস্তিত্ব সম্পর্কে সঠিকভাবে, নির্ভুলভাবে, সঠিকভাবে অথবা নির্ভুলভাবে, সঠিকভাবে কিছুই বলা যায় না। বলা যায় না বলতে বলা যায় না বা জানা যায় না, এরকম আর কি। মৃত্যুর পর আত্মা আছে কি নেই কেউ সঠিকভাবে কিছু বলতে পারে। এই সে একই রকমভাবে দেখো, নাথিং ক্যান বি সেড, এখানে কুড বি বলবো না, কিছু বলা যায় না, একটা প্রেজেন্ট টেন্স আছে। তাহলে নাথিং ক্যান বি সেড, ক্যান বি সেড। এইবার দেখো সঠিকভাবে, সঠিকভাবে কথাটা কোথায় ঢোকাবো তাহলে? সঠিকভাবে প্রিসাইজলি, সঠিকভাবে প্রিসাইজলি, নাথিং ক্যান বি সেড। এইবার প্রিসাইজলিটা কোথায় কোথায় ঢোকাবো? এই যে অ্যাডভার্বটা সেটা ঢোকাতে হবে। দেখো আমরা যদি বলি এখানে প্রিসাইজলি বলি, প্রিসাইজলি, নাথিং ক্যান বি সেড প্রিসাইজলি, ক্যান প্রিসাইজলি, এই যে কথাটা, এইটা আসা উচিত মোডাল ভার্ব আর বি ভার্বের মাঝখানে। তাহলে সেরকম হবে কি, নাথিং ক্যান প্রিসাইজলি বি সেড, এটা হওয়া উচিত এরকম, নাথিং ক্যান প্রিসাইজলি
be said এইবার কোন সম্পর্কে? নাথিং ক্যান প্রিসাইসলি বি সেড কোন সম্পর্কে? অস্তিত্ব। অস্তিত্ব ইংরেজি কি? এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স এটা এই হবে না এই হবে, তো কনফিউশন হয়ে যাচ্ছে আমার। এক্সিস্টেন্স। আচ্ছা, তাহলে নাথিং ক্যান বি প্রিসাইসলি সেড in regard to the existence কিসের? আত্মা, অফ সোল। আত্মা ইংরেজি হচ্ছে সোল। দ্য এক্সিস্টেন্স অফ সোল কখন? মৃত্যুর পর, আফটার ডেথ। তাহলে নাথিং ক্যান প্রিসাইসলি বি সেড ইন রিগার্ড টু দ্য এক্সিস্টেন্স অফ সোল আফটার ডেথ। এখানে আমার একটু কনফিউশন হচ্ছে, ই না এ হবে, একটু কনফিউশন হচ্ছে। ই হবে বোধহয়, এটাই বোধ হয় কারেক্ট। বোঝা গেল? মৃত্যুর পর আত্মার অস্তিত্ব সম্পর্কে সঠিকভাবে কিছু বলা যায় না। নাথিং ক্যান প্রিসাইসলি বি সেড ইন রিগার্ড টু দ্য এক্সিস্টেন্স অফ সোল আফটার ডেথ। এবার আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ দেখা যাক। ইন রেসপেক্ট অফ, এটাও সম্পর্কে বা ব্যাপারে বা বিষয়ে। ইন রেসপেক্ট অফ কোনো কিছুর সঙ্গে সম্পর্ক ধরে নিয়ে, কোনো বিষয়ের সঙ্গে, কোনো ঘটনার সঙ্গে, এরকম হবে। ধরো তার একটা লোকের বিপুল সম্পত্তি আছে, প্রচুর সম্পত্তি আছে, সেই সম্পত্তি কি করে হলো সেই সম্পর্কে একটা তদন্ত চলছে। সম্পত্তি ব্যাপারে তদন্ত চলছে। কি করে এত সম্পত্তি হলো, তদন্ত চলছে। তাহলে দেখো আমরা কোত্থেকে শুরু করবো? তার বিপুল সম্পত্তির ব্যাপারে তদন্ত চলছে। এখানে সাবজেক্ট কোনটা? এইটা হচ্ছে সাবজেক্ট। আমাদের কোনো ট্রান্সলেশন করতে গেলে প্রথমে দেখতে হবে সাবজেক্টে, সেটাকে খুঁজে বের করতে হবে। তদন্ত চলছে, তদন্ত ইংরেজি কি? ইনভেস্টিগেশন। কিন্তু তার একটা আর্টিকেল বসাতে হবে। চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলা, টু গো অন। তাহলে অ্যান ইনভেস্টিগেশন is going on, চলছে। বিষয়ে, ব্যাপারে, in respect of কি? তার বিপুল সম্পত্তি। in respect of his use property, বোঝা গেল? তাহলে তার সম্পত্তির ব্যাপারে তদন্ত চলছে। তার বিপুল সম্পত্তির ব্যাপারে তদন্ত চলছে। and investigation is going on in respect of his used property. আরেকটা যদি বলা যায় যে in respect of ব্যাপারে, সম্পর্কে, পরিপ্রেক্ষিতে। ধরো আমরা বললাম একটা ভদ্রলোক মারা গেছে, যেটা আকছারি হয়, খুন হয়েছে, সেক্ষেত্রে সন্দেহভাজন অনেক ব্যক্তি থাকে। এখন একটা বাড়িতে একটা লোক একা থাকতো, সে মারা গেছে। কি করে মারা গেল? সন্দেহ করা হচ্ছে তার চাকর তাকে খুন করেছে। তাহলে রামবাবুর হত্যার ব্যাপারে
তার চাকরকে সন্দেহ করা হচ্ছে। তাহলে করা হচ্ছে চলমান, এখানে কি সাবজেক্ট কোনটা? সন্দেহটা সাবজেক্ট, সন্দেহ করা হচ্ছে কাকে? না, চাকরকে, চাকরটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দি সার্ভেন্ট is being suspected, সাসপেক্ট মানে সন্দেহ করা, বিইং সাসপেক্টেড, যেহেতু করা হচ্ছে চলমান, এখানে এইটা হচ্ছে তোমার বিভার, আর করা হচ্ছে বলে হওয়া, হওয়া নিয়ে যাচ্ছে বি, করা হচ্ছে ইজ বিইং, তারপর হচ্ছে সাসপেক্টেড in respect of the murder of Rambabu. তাহলে the servant is being suspected in respect of the murder of Rambabu. এই যে in respect of, এখানে আমরা অন্য একটা প্রিপোজিশন করতে পারি, তোমার ব্যবহার করা যায়, সেটা আরও অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, যেমন ইন কানেকশন উইথ, এটা হতে পারে ইন কানেকশন উইথ দ্য মার্ডার অফ রামবাবু। ঠিক আছে, দি সার্ভেন্ট ইজ বিং সাসপেক্টেড in respect of অথবা in connection with the murder of রামবাবু। আরেকটা দেখা যাক in the event of মানে কোনো কিছু ঘটলে তার ফল যেটা হতে পারে। এইবার ধরো একটা লোক তার ছেলে পুলে কিছু নেই, হ্যাঁ, সেই লোকটা বৃদ্ধ হয়েছে, বয়স হয়েছে, তার সম্পত্তি আছে, মারা গেল, মারা যাওয়ার পর এইবার তার সম্পত্তির মালিকানা কে হবে? হ্যাঁ, সেখানে আমরা কি করব? ইন দ্য ইভেন্ট অফ, কোনো কিছু ঘটলে, ইন দ্য ইভেন্ট অফ কোনো কিছু ঘটলে, এবার লোকটা যদি মারা যায়, ইন দ্য ইভেন্ট অফ হিজ ডেথ, হ্যাঁ, অথবা ইন দ্য ইভেন্ট অফ মিস্টার এক্স, তার ডেথ, আমরা যদি বলি, এখানে যদি বলি, কারণ রামবাবু বলছি না, রামবাবুই বলি, রামবাবু মারা গেলে তার, দেখো কথাগুলো ট্রান্সলেশন করার সময় কেন চেঞ্জ হয়ে যায়, দেখো, সম্পত্তি কে পাবে,